আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাথরুমে ওযুর দোয়া পড়া ও মিসওয়াক করার বিধান নিয়ে আজকের এই ব্যাপারে কিছু আলোচনা করব উক্ত ভিডিওতে ইনশাআল্লাহ। শহরাঞ্চলের বাসা, অফিস ও অন্যান্য স্থানগুলোতে টয়লেট এবং গোসলখানা সাধারণত একসাথে হয়ে থাকে, অর্থাৎ একটি কামরায় এক অংশে ইস্তেঞ্জারের স্থান এবং অপর অংশে গোসল বা ওযুর স্থান হয়ে থাকে এবং উভয় অংশে প্রবেশের একটি মাত্র দরজা থাকে। এই অবস্থায় স্বাভাবিকভাবে প্রশ্ন হয়ে থাকে যে, যে ব্যক্তি ইস্তেঞ্জা করার পর উযু করবে সে কি উযুর দোয়া পড়ার জন্য উক্ত বাথরুম হতে বের হবে, নাকি ইস্তেঞ্জারের স্থান হতে সরে উযু গোসলের স্থানে এসে দোয়া করতে পারবে? এক্ষেত্রে শরীয়হ সমাধান হলো, এই সকল বাথরুম যদি গোসলখানা ও টয়লেটের মাঝখানে কোনো কাপড় ইত্যাদির মাধ্যমে আড়াল করা হয়, তবে টয়লেট এবং গোসলখানার স্থান ভিন্ন ভিন্ন স্থান হিসেবে বিবেচিত হয়। ইস্তেঞ্জার স্থান হতে সরে উযু গোসলের স্থানে এসে দোয়া পড়তে কোনো সমস্যা নেই। আর যদি কোনো কিছুর মাধ্যমে আড়াল করা না হয়, তবে টয়লেট এবং গোসলখানার স্থান ধরে একটি স্থান হিসেবে বিবেচিত হবে এবং বিবেচিত হয় পুরোটা স্থানই টয়লেটের স্থান হিসেবে বিবেচিত হবে। কাজেই এমন বাথরুমে উযু গোসলের স্থানেও দোয়া মৌখিকভাবে উচ্চারণ করা যাবে না। আর গোসলখানায় মেসওয়াক করতে কোনো সমস্যা নেই। তার সাথে টয়লেট থাকা বা না থাকার ভিত্তিতে কোনো হুকুমত পার্থক্য নেই, অর্থাৎ কোনো হুকুমগত পার্থক্য নেই। ইনশাল্লাহ আমরা এই বিষয়টা যথাযথভাবে আমল করব এবং যারা টাচ বাথরুমে উযু করেন, বিশেষ করে শহরাঞ্চলে, তারা অবশ্যই এই বিষয়টা ফলো করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।